বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। বাবু এখনই ঘুম থেকে উঠলো, বাবুকে তাড়াতাড়ি খাওয়াতে হবে। এখন বাজে সকাল 10টা, কারণ খাইয়ে দাইয়ে আমরা এখন বেরোবো সেন্ট ফ্রান্সিস স্কুল। আজকে হানির স্কুলের একটা বিশেষ দিন উপলক্ষে ছুটি আছে। এমনিতে শনিবার ছুটি থাকে না, শুধু সেকেন্ড স্যাটারডে ছাড়া। তো সেই উপলক্ষে ওদের স্কুলে কোয়ারের একটা প্রোগ্রাম আছে। তো অন্যান্য স্কুল থেকে কোয়ার গ্রুপের স্টুডেন্টরা আসবে, আর হানি তো কোয়ার গ্রুপে আছে। তো যারা কোয়ার গ্রুপে আছে তাদেরকে যেতে হবে। হানিকে সকাল 8:20 ওর আব্বু স্কুলে ছেড়ে দিয়েছে অফিস যাওয়ার সময়, আর 10:30টায় ছুটি হবে। তো এখন আমরা যাবো আনতে। বাবুকে আগে খাওয়াতে হবে। ঘুম থেকে এখনই উঠলো, আমার রাত জাগা পাখি, আজকেও রাতে ভালো করে ঘুমায়নি। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা, ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হলাম। বাবুকে আমি এত খাওয়ানোর চেষ্টা করছি, খাচ্ছে না। কিন্তু আমি জানি 15 মিনিটের মতো খিদে লাগবে, তখন শরীর খারাপ করতে লাগবে। তা মোনা যাচ্ছে হানিকে নিয়ে আসতে। আর এটাও কত বদমাস, সকালবেলা খাচ্ছে চা বিস্কুট। রুটি আছে, ভাতও হয়ে গেছে। ভাত যদি খাবে না, রুটি আছে, মুরগির মাংস কষা আছে, খেতে পারে, কিন্তু খাবে না, চা বিস্কুট খেয়ে যাচ্ছে। তো যাক, 10:30 বাজতে যাচ্ছে। আর এখানে ওর খাওয়ারটা আমি খাওয়ানোর চেষ্টা করলাম, খেলো না, ঢেকে রাখলাম। এই 10 মিনিটের মধ্যে খাবে। আর ওকে দেখাচ্ছি, এই যে এই দুষ্টুটা খেয়ে নিলে তো সবাই মিলে যাওয়া হতো। আজকে যেহেতু সকালে একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করেছি, সেহেতু ও নিজেকে অন্য খাবার খাইয়ে পেট ভরানোর চেষ্টা করছে। একটা করে বিস্কুট বের করছে আর খেয়ে যাচ্ছে, এমনিতে খায় না। এটা একটা বেলি ফুলের মালা, শুকিয়ে গেছে। আমার যখন মাথায় ব্যথা হয়েছিল তখন ওর আব্বু নিয়ে এসেছিল। বেলি ফুলের সেন্টে একটা অ্যারোমা থেরাপি হয়, আমার মাথা ব্যথাটা অনেকটা কমে। কি খোঁজা হচ্ছে? আমি বিস্কুটটা নিয়ে রেখে দিলাম, যে বিস্কুট বেশি খেলে পেট ভরে যাবে, ওদিকে আবার ভাতটা খাওয়ানো হবে না। খুঁজতে এসছে, এই যে বের করলো বিস্কুট। এবার কে খুলে দিবে? খুলো তো, থেকে কি করে খুলছো? খুলো তুমি। আর গত বছর কাবান পার্ক গেছিলাম, তখন একটা গ্রুপ ফটো তুলেছিলাম। এটা এই দেওয়ালে ছিল, টেনে ছাড়িয়ে দিল, খুলে নিয়েছে নিজেই রে। সেই কারণে এবছরও কাবান পার্কে ওই যে সেদিন গেছিলাম, ফটো তুলেছিলাম, তো ফটো তুলে সঙ্গে সঙ্গে এটাকে ফ্রেম করে নিয়েছি। হানি এই দেওয়ালটাকে রং করেছে। দেওয়ালটা ছিল সাদা, গোটা দেওয়ালে ওর ভাইয়ের হাতের আঁকি বুঁকি ছিল, বিশেষ করে ওগুলোকে ঢাকার জন্য রং করে ফেলেছে। ওপর পর্যন্ত হাত যায়নি, অনেক কাজ করেছে বাবুটা আমার। এই দেওয়ালটাও অনেকটা হয়ে গেছে। সেদিন স্কুল থেকে এসে রেস্ট না নিয়ে ও রং করতে লেগেছে প্রায় 4-5 ঘন্টা। তারপরে জোর করে ওকে আমি বন্ধ করতে বললাম। মোনা বেরিয়ে গেছে, দুই বোনে তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? মিচিক হাসছে, এদের কোনো প্ল্যান আছে। আশেপাশে ওই ক্যাফেটেরিয়াগুলো আছে, তো দেখা যাক। বাবাই বেটা, বাই। ওরা দুই বোনে এসে পড়েছে। কেমন ছিল প্রোগ্রাম? খুবই ভালো। যাও চেঞ্জ করে নাও। তোমার আপা ঠিক টাইমে গেছিল তো? আর আমি এখানে সোফায় বসে আছি। আর প্রিন্স বাবু যখন খিদে পেয়েছে মোনা চলে যাওয়ার পরে, রান্নাঘরে আমি এই খাবারের বাটিটা রেখেছিলাম। এখনই ওর খাওয়া কমপ্লিট হলো, পুরোটা খাইনি, একটু রেখে দিয়েছে। তো এই সোফায় বসে আছে, রেখেছে তখন যে আম্মু এতে খাবারটা রেখেছে, আর বাটিটা এইটাতে করে ঢাকা ছিল। ও তো যত্ন করে এইভাবে ধরে নিয়ে এসছে আমার কাছে হাসতে হাসতে। তখন আমি বুঝেছি যে ওর খিদে পেয়েছে, খাইয়ে দিলাম। তো অর্ধেকটা খেলো, এতক্ষণে তখনই খেয়ে নিলে কত ভালো হতো না? ও আবার ঢেকে রাখছো তুমি, একটু বাইরে থেকে ঘুরে আসা হতো আপাদের সঙ্গে। দেখি হানিকে খেতে দিই, আর স্কুলের প্রোগ্রামটা কেমন হলো একটু জানি। ভেজ পাপ খেয়েছে। ভেজ পাপ? এটা কি? এটা এগ পাপ। আমার জন্য এগ পাপ কেন? এমনি নিলাম। ওরে ওরে, খুব চিন্তা আমার জন্য না? না। হ্যাঁ না, হ্যাঁ ওরা ভেজ পাপ খেয়েছে। খুলে দেখাও দেখি, বের করো। আর আমার জন্য নিয়ে এসছে এগ পাপ। আর আমার মুখে আছে এখন একটা, কি বলো ওটাকে? অরবিট বাবল গাম। অরবিট ও বাবল গামও? হ্যাঁ। অরবিট বাবল গাম। ও
হানি আমার মুখে একটা ওই বাবল গাম ভরে দিল, আমি খাই না, নিচ্ছি না গো, আমি আমাকেই নিচ্ছি। অত কাছে থেকে তোমাকে নাও। আর আমার জন্য এগ পাপ এনে নিজেই খাচ্ছে। অবশ্য আমি ওকে খেতে বললাম, আমি খাবো না, এক কেমন নিয়েছি, আমার পেট ভরা আছে। আমি তখন হানির দাও অরবিট খাচ্ছি। হানিকে একটু দে রে, দে রে, দে মনে, হানিকে একটু দে 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 দে, দেখ কেমন দেখছে তোকে, লোভের দৃষ্টি নিয়ে দেখছে তোকে, দেখ হানি মনে, হানি দেখ কেমন লোভের দৃষ্টি নিয়ে তোকে দেখছে রে, দে রে দে রে দে রে, বাচ্চাটাকে দে রে। আপনারা তো দেখলেন যে বাবুর খাওয়া হয়ে গেছে, তো বাবু ওই ঘরে বসে খেলছিল, আর ওর আব্বুর একটা মোবাইল চার্জে দেওয়া ছিল, একটা নিয়ে অফিস গেছে, এটাও নিয়ে অফিস যায়, তো আজকে এটা রেখে গেছে। অবস্থা কি হয়েছে, হানি হঠাৎ করে ওই ঘরে গিয়ে আমাকে মোবাইলটা এনে দিল যে আম্মু দেখো বাবু কি করেছে মোবাইলের, পুরো পাট পাট ছাড়িয়ে দিয়েছে। কি হবে এবার, যে চলে আসছে এদিকে লাফাচ্ছে। মনে এটা লাগাও তো, সেট করো তো, দেখো তো হচ্ছে, সেট করো তো, সেট করো তো ওটা, তারপর চালিয়ে দেখো তো হচ্ছে। আর এদিকে ওই স্ক্রিন গার্ডটাও তোলার চেষ্টা করেছে না। আর এই যে কিছুই জানেন না, কিছুই জানেন না ইনি, মোবাইলের এই অবস্থা কে করলো? এটা তো সেট হয়েছে, এখন চলবে কিনা জানি না। এভাবে এভাবে লাগানো হয়। আর ওদিকে হানির আলমারিটা খোলা আছে, ওর আলমারি গোছাতে হবে। সকালবেলা ওর কোয়ারে যে ড্রেসটা পরে যাবে সেটা খুঁজে খুঁজে পাচ্ছিল না, আলমারি সব কাপড় বের করে দিয়েছে। আর এদিকে বিছানাটাও তোলা হয়নি, ও পা দিয়ে চাপতে হয় না, কি দুষ্ট রে বাবা রে, এভাবে সেট করতে হয়। ও দেখছে যে ঠিকঠাক লাগানো হয়েছে কিনা, আবার 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 দুষ্টুমি করে। দাঁড়াও, তোমার আব্বুকে বলছি, এখানে দাঁড়িয়ে। এই কি হলো এবার, মশারির এই কোনাটা ছেড়ে দিল, শুধু দুষ্টুমি, মাগো মাগো মাগো। তো বন্ধুরা, আজকের ব্লগ তাহলে এ পর্যন্তই। ব্লগটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, পরিচিত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আজকের মতো আসি তাহলে।